আমি তো বিশ্বাস করবেন কিনা পাওয়া পারেন নাই আমার এই 4-5 দিন আমার 1700 টাকা লস লস তো থাকবেই, মানুষ নাই। নাইলে দইবই ফুল তো সব দামের লইছ, লস তো থাকবেই, মানুষ থাকলে সে বেতন যায়। কি কি বিক্রি করছে জায়গায়? ফুচকা আছে তো, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন। ও পড়াশোনা করছ না? কোন ক্লাসে পড়স? ক্লাস 2 এ পড়ে। তার পাশাপাশি ওর আব্বুকে হেল্প করে, তো এটা ভালো, পরিবারকে সাপোর্ট দেওয়া অনেক ভালো, যেহেতু ছোট বাচ্চা। ফুলগুলা দেখেন ভাই, ফুল দেখলে মাথা পুরো নষ্ট হয়ে যায় ভাই, এত সুন্দর সুন্দর ফুল। এই দেখছেন লাল টকটকে ভাই, তাই না? দেখেন মোটামুটি ভালোই ফুল আছে। আম্মুর হাতে তরকারি দিয়ে আমি অনেক ভাত খেতে পারি, দেখেন না আমি কতগুলো ভাত নিয়ে ফেলছি, মজাই লাগতেছে। আর আমি বিশেষ করে আম্মুর হাতে তরকারি, ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, অ্যালার্ম বাজানো ছিল, তারপরও টের পাই নাই। শীতের দিন বুঝে নিত 2-3টা কম্বল ল্যাপ গায়ে দিলে তাহলে ঘুমের কি টের পাওয়া যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে যাচ্ছি, মুখটা কেমন হয়ে গেছে আমি নিজেও জানি না, চুলমুল সব এলোমেলো হয়ে গেছে, দেখেন খাটটা কি অবস্থা হয়ে রয়েছে। একলা জীবন বুঝে নিত। যাই হোক, সবগুলা বাটটা পরে একটু পরে গোছাবো। তো বাইরে বের হয়ে দেখেন কি একটা অবস্থা, আকাশটা খুব পরিষ্কার ক্লিন এবং কত সুন্দর হয়ে গেছে ভাই, দেখছেন একবার ন্যাচারাল একটা আকাশ। আমাদের বাসায় একটা আম গাছ আছে দেখেন। তো আমি পরিষ্কার হওয়ার জন্য, ক্লিন হওয়ার জন্য বাট বেসিংয়ে চলে গেলাম, পানি ছাড়লাম, দাঁতের ব্রাশ করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ নিয়ে ফেললাম। তো ছাদে উঠলাম, উঠে দেখি কি একটা অবস্থা, আকাশটা কতটা সুন্দর। তো যাই হোক, ঘুম থেকে উঠতে আসলে অনেক দেরি হয়ে গেছে। দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে খালি এক পাশ থেকে আরেক পাশে ঠেলা মারছি, জানি না কতটা সাদা করতে পারবো। বাইরের পরিবেশটা দেখেন, আকাশটা দেখেন ভাই, আকাশ দেখলে আমার এমনিতেই ভালো লাগে। নিচে মিষ্টি খেলা করছে ছোট বাচ্চা যে আমার বাসায় থাকে, অর্থাৎ আজকের পরিবেশটা আসলে অন্যরকমই বলা যায়। তো যাই হোক, বাসায় যাচ্ছি, তালা খোলাই ছিল, তালাটা শুধু এমনি লাগানো ছিল দেখলাম, তালা খুলে ফেললাম। তো রুমের ভিতর যাচ্ছি, কারেন্ট নাই ভাই, কপালটাই খারাপ ভাই, সকাল সকাল দেখি কারেন্ট নাই। তো যাই হোক, আজকে কপালটা অনেক খারাপ বোঝা যাচ্ছে। তো ঘরের পরিবেশটা, এটা আমার ঘর। তো দেখি কী রান্না, ভাত ছিল এবং তরকারি ছিল। তো যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, কেননা সকালে আমরা ভাত খাই আমাদের গ্রামে যেহেতু বসবাস করি। তো ভাত, এক গাদা ভাত নিয়ে বসলাম, দেখতেই পাচ্ছেন, সাথে তরকারি। কত মজা লাগতেছে আমি নিজেও জানি না, কিন্তু ক্যামেরার সামনে খেতে অনেক ভালো লাগতেছে, যেহেতু আপনাদের সামনে, তাই গাবর গোবর খেয়ে ফেলবো, পেটটা ভরিয়ে নিব। যাই হোক, সকাল সকাল আমাদের গ্রামের মানুষ বুঝে নিত সবাই ভাত খায়, আর বেশিরভাগ মানুষ পান্তা ভাতই খায় আমাদের গ্রামে। তো আমি আবার পান্তা ভাত তেমন খেতে পারি না, যার কারণে গরম ভাত নিয়ে ফেললাম, সাথে কিছু তরকারি ছিল। মোটামুটি খাবারটা ভালোই লাগতেছে। তো আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে আশা করি। যাই হোক, আম্মুর হাতের রান্না বলে কথা, তো আম্মুর হাতের রান্না আমার এমনিতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আম্মু যখন বিশেষ করে বাসায় যদি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে, তাহলে আমি ওই মুরগির মাংস এবং গরুর মাংস দিয়ে অনেক ভাত খেতে পারি, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই, পেয়ারা ছোট, এটা ছোট, এটা ছোট, হ্যাঁ হ্যাঙ্গেল আইজ আছি, দাঁড়ান, পেয়ারা তো একবার ছোট, পেয়ারা আরো বড় হইল, বুঝছস। বের হয়ে গেলাম আমার গন্তব্যস্থলে, তো আমি যাব আমার বাগানে। তো যাই হোক, আমার পিছনে আমার বন্ধু, ওর দোকান, ও কত সুন্দরভাবে ফুলের মাথার ব্র্যান্ড দিয়ে দোকানটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, পরিবেশটা খুব সুন্দর, যারা গ্রামে বসবাস করেন তারাই গ্রামের সৌন্দর্য বুঝেন, আমার অনেক ভালো লাগতেছে। মাথাটা খারাপ না। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার এলাকার ভিতর, এটা হলো গোলাপ বাগান পুরোটা এলাকা। তো বাসায় আর ভালো লাগতেছে না, ফ্রেশ ট্রেশ হলাম, দেখতে তো পাচ্ছিলেন। বাট ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হয়ে গেলাম হাঁটার উদ্দেশ্যে। তো আজকে সকাল সকাল অনেক রোদ উঠছে, মোটামুটি ভালোই লাগতেছে এলাকাটা। তো দেখেন কত নিরিবিলি একটা পরিবেশ, গ্রামের ভিতর, তো গ্রামের সৌন্দর্য এক অন্যরকম। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারাই জানবেন যে গ্রামের সৌন্দর্য কীরকম। তো মানে সামনে যে ফুলগুলো দেখাইলাম আমি, ওই জায়গায় বসে রয়েছে ঘরের মতন, ওই জায়গায় অনেক প্রকারের ফুল আছে, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো ফুলগুলো খুব সুন্দর ছিল, কিউট ছিল, কিন্তু ফুল কেনার মানুষ একেবারে নেই বললেই চলে। দেখা যাক, আমি আমার এখন বাগানে যাব, বাগানের আজকের পরিস্থিতিটা দেখবো কীরকম, কী অবস্থায় আছে বাগানটা। তো আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সম্পূর্ণ দেখে যাবেন। আপনি হইলো ফুচকা, ছোট বাচ্চা বিক্রি করে। তো এই যে ওর নাম বিল্লাল, আমার ছোট ভাই এই জায়গায় থাকে। বিল্লাল, ফুল বিক্রি করতেছ? না ভাই। কার ফুল এগুলা? কার ফুল তোর? ফুল কার? কার ফুল?
এই যে ওর আব্বুর বিজনেস, ও বিক্রি করে। তোর আব্বা আজকে আহে নাই, কই গেছে? বাট ওর আব্বুকে অনেক হেল্প করে। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে দেখেন, লাল গোলাপ। তো এই যে জাল, শুকনা মরিচ ভাই, অনেক জাল। এই যে অবশেষে চলে আসলাম আমি আমার বাগানে। এটা হলো আমার গোলাপের বাগান। তো দেখতে পাচ্ছেন গোলাপ। তো গোলাপের মাঝে বাট রয়েছে আপনার গ্যালো স্টেক নামে ফুল আছে একটা, ওই ফুলের চারা দেখেন, ছোট বাট এটা নতুন মানে বাগান তৈরি করা হয়েছে। তারপরে ফুলগুলো অনেক সুন্দর। এখন আমি আমার বাগানে ঢুকবো। তো বাগানে ঢোকার জন্য বাট আমার গেট হলো এটা বর্তমান আটকা দিছি আমি নিজেই। অনেক বাট ঘুরতে আসে তো অনেক মানুষ ঢুকে যায়, যার কারণে আটকা দিছি। এখন আমি এদিক দিয়ে ঢুকবো, ঢুকে আপনাদের সকলকে দেখাবো আজকের বাগানটা। ভাই রিল্যাক্স। রোদ দেখছেন নাকি, প্রচন্ড রোদ। তো এখানে মোটামুটি ফুল আছে, যে হলুদ কালার ফুলও আছে, ওই জায়গায় আরো ফুল আছে, লাল ফুল, হলুদ কালার ফুল। ওই যে বিভিন্ন রকমের মানুষ আসে যে ঘুরতে, আমি বসে থাকতে, নিরিবিলি পরিবেশ আছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এটা তো সবাই চিনে, গোলাপ গ্রাম। তো দেখেন ফুলগুলা দেখেন ভাই, ফুল দেখলে মাথা পুরো নষ্ট হয়ে যায় ভাই, এত সুন্দর সুন্দর ফুল। এ দেখছেন লাল টকটকে ভাই, তাই না? দেখেন মোটামুটি ভালোই ফুল আছে সব মিলিয়ে। বাট আজকের পরিবেশটা অনেক সুন্দর বলা যায়। আকাশটা দেখেন, মোটামুটি রোদ, বেশি সময় না, সকাল তো, বাট বেশি সময় না এখন। তো পুরো সব মিলিয়ে সুন্দর বলা যায়, পরিবেশটা খুব সুন্দর ভাই, আমার অনেক ভালো লাগতেছে। তো দেখলেনই তো আমার বাগানটা, এটা হলো আমার বাগান। তো এই বাগানের ফুলগুলা, যতগুলো ফুল হয়, ওই সামনে দোকান আছে, ওই দেখেন, ওই যে ওই দোকানটা একটা দিয়া ফালানি, ওইটার ভিতরে নিয়ে বিক্রি করি। রিং বানাই, তারপর ফুলের তোড়া, তারপর বিভিন্ন মাথার কাউন্ট বানায়া টুকিটাকি যারা ঘুরতে আসে তাদের কাছে বিক্রি করি। এবং পাইকারি যে ফুলগুলো হয় সেই ফুলগুলো নিয়ে আমি মার্কেটে নিয়ে যাই, মার্কেটে নিয়ে বিক্রি করে আসি। কারণ সব ফুল তো এই জায়গায় তো অনেক ফুল হয় ভাই, আর বাগান তো আর একটা না হয়, বাগান তো আরও আছে। তো সব বাগানের ফুল তো আর বিক্রি হয় না, দেখা গেল অল্প কয়টা ফুল এখানে যারা ঘুরতে আসে খুচরা অল্প কয়েকটা ফুল বিক্রি হয়, সবগুলো ফুল তো আর বিক্রি হয় না। তো যার কারণে সবগুলো যে ফুলগুলো হয় সেগুলো নিয়ে আমি মার্কেটে নিয়ে যাই এবং মার্কেটে নিয়ে বিক্রি করে আসি। তো যাই হোক, আজকের পরিবেশটা আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো অবশ্যই নিয়মিত আমার ভিডিও পাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলা, তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন।